ও হালেমা তোমার ঘরে, ও হালেমা তোমার ঘরে কে এসেছে দেখো না, দিল দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। বলে দেন ও হালেমা তোমার ঘরে কে এসেছে দেখো না, দিল দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। শিশু বেলায় মোর নবী পাক ছাগল চড়ার ময়দানে, ফেরেশতারা সব দেখব বলে লুকিয়ে থাকেন ওই বনে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী, রহমতেরই খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘে এসে ছায়া করে দয়ার নবীর মাথাতে, সাপি এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী, রহমতেরই সাকিনা, দিল দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিল দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই, সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পাই। ছেলের মতো ছেলে পেয়ে আমি না রইলি না, দিল দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিল দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলি রাসূল। আল্লাহ বলেন বান্দা বান্দিরা শোনো গো, আল মুহাম্মদ সাল্লাম আল্লাহ রাসূল ব্যতীত কিছু নয়। তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা নবী ও রাসূল দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ও বেরাদারি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইসলাম প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সাহাবী তলেব আল্লাহর নবী সাল্লামকে এবার বনবাসে এবার দিয়ে দিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন ওই বনবাসে, খাবার দাবার নিয়ে গেছিলেন। এবার খানদান 1 মাস 2 মাস 3 মাস খাবার শেষ হয়ে গেল। ও বেরাদার, কিছুদিন কেটে যাওয়ার পর খাবার যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাল্লামের কাছে এবার সাহাবিয়া কিছু যাওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চারা মায়ের স্তনে দুধ পায় না, বাচ্চারা চটপট চটপট করছে নবী গো, আমরা জিভা চুষাই, জিভা চুষিয়ে ফ্যাকসা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, দেখুন জিভাগুলা সাদা হয়ে গেছে। আল্লাহর নবীর মনে ব্যথা বেদনা যন্ত্রণা, গায়েবের সংবাদদাতা নবীর চোখ মুবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহর নবী বলেন, সবুর করো, সবুর করো, ধৈর্যধারীর সাথে সবুরকারীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহু আকবার। নবী আমার বললেন, ও সাহাবিয়ারা, তোমরা একটা গাছের কথা বললেন, তোমরা ওই গাছের পাতা আর ছাল নিয়ে এসে এ পাথরে ঘষে ঘষে তোমরা রস বের করো, আর ওই রসগুলা তোমরা খাও, তোমাদের বাচ্চাগুলাকে খাওয়াও। এই বিরাদারি, এই কষ্টের মধ্যে বনবাসী পাহাড় ও জঙ্গলে এবার দিন যাপন করতেছেন আবু তলেব। এবার কাবার পার্শ্বে রয়েছে। এবার আবু জাহেলরা কিছু আলোচনা চালাচ্ছিল। আবু তলেব বললেন, আবু জাহেল শোনো, শোনো আবু জাহেল, ওই যে কাবাতে যে মানে দরখাস্ত লিখে ঝুলানো আছে, ওই আপনার বনবাসের যাওয়ার, বনবাস দেওয়ার শর্তের কাগজ, ওই কাগজের কথা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাম বলেছে যে ওই কাগজে সমস্ত গুলা কীড়াতে পোকাতে উয়ে খেয়ে নিয়েছে, একমাত্র আল্লাহ এবং নবীর নামকে খেতে পারেনি। জোরে বলেন।
সব কাগজগুলাকে উই উই বুঝেন তো, উই পোকা সব খেয়ে নিয়েছে, কিন্তু আল্লাহ এবং নবীর নামকে খেতে পারেনি, সুরক্ষিত আছে। আবু জাহেল কবে বলল আবু তলেব চলো, যদি সত্যি তাই হয় তাহলে ওদেরকে মক্কা শহরে আনার জন্য কোনো ব্যবস্থা করা হবে। খোলো খোলো, এবার দরখাস্তটা এবার বাঁধা ছিল, খোলা হলো, সব পাতাগুলা খেয়ে নিয়েছে, লেখাগুলা খেয়েছে, কিন্তু আল্লাহ এবং নবীর নাম সুরক্ষিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল ওয়াদায় ফেঁসে গেছে, বলে ঠিক আছে আবু তলেব খবর দেওয়া হোক, তাদেরকে আবার মক্কা শহরে আনা হোক। মক্কা শহরে আনা হলো, আবার চলাফেরা করেন, ইসলামের দাওয়াত দিয়ে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে অত্যাচার হয়, সাহাবীদের উপরে অত্যাচার হয়, যন্ত্রণা হয়। নবী আমার বললেন সাহাবিয়ারা তোমরা ধৈর্য ধারণ করো, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ভালো ব্যবস্থা করে রেখেছেন। তাই যেটা বলছিলাম কালকে খাদিজার ঘটনা, হায়রে খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীর কাছে পৌঁছায়া দিয়েছিলেন। ওই যে খাদিজার ঘটনা কালকে কিছুটা বলেছিলাম, ও বেরাদার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো, আমাকে আপনার তহবন জুব্বা মোবারকের পুরাতন কাপড়ের কাফন বানিয়ে কবরে পাঠাবেন, কবরকে বড় ভয় পাই। আল্লাহর নবী বলেন, খাদিজা তাই করা হবে, তাই করা হবে। এ বেরাদার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। গোসল হলো, যেইভাবে বলেছিলেন আল্লাহর নবী ওইভাবে কাফন দিয়ে দিলেন। কাফন পরিয়ে এবার ওই জান্নাতুল মুআল্লা, মক্কার মানে মাসহুর কবরস্থান, আল্লাহু আকবার, দেখে আসলাম পাহাড়ের পাশে কবর করা হয়েছিল। এবার ওই কবরের কাছে নবী আমার নিয়ে গিয়ে এবার দেহ মোবারকটা ওপরে রেখে দিয়ে নবী আমার কবরে নেমে যার যার কান্দেন। আল্লাহর হাবিব চোখের পানি ফেলে কান্দেন। আমার আল্লাহ বলেন, হাবিব, হাবিব গো, তুমি কবরে এইভাবে নেমে জর্জরিত হয়ে কাঁদলো, কি এমন ঘটনা হাবিব, তুমি এত কেন কলেজা ফাটিয়ে চোখের পানি ফেলো? বলে, আল্লাহ গো, আমার আব্বা ছিল না, মা ছিল না, আমি চাচা আবু তলেবের বাড়িতে লালন পালন, খাদিজা আমাকে বিয়ে করে মক্কার বাদশা বানিয়ে মাথায় বাদশায় তাজ পরিয়ে সাবধান কদমে তলে রেখে আঁচল দিয়ে ঢেকে আমার চোখের পানি মুছে দেওয়ার পর খাদিজা 25 বছর আমাকে সুন্দর বিছানা বিছিয়ে শুইয়েছে। এ রাব্বুল আলামিন, আজ খাদিজা কবরে শুয়ে যাবে, খাদিজা কিয়ামত পর্যন্ত এই নির্জন কবরের বিছানায় শুয়ে থাকবে। আল্লাহ গো, আজ আমি নিজের হাতে খাদিজাকে বিছানা করে শোয়াবো। খাদিজা আমাকে বিছানা বিছিয়ে দিয়ে 25 বছর সুন্দর বিছানায় শুইয়েছে। আচ্ছা বলুন, আপনাদের বিবিরাকে আপনাদের বিছানা ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে ভালো করে রাখে না বাবু? একটু হ্যাঁ না বলেন, রাখে তো? আপনারা তো দেখতে পান মায়েরা, স্বামীদেরকে একটু ওই বিবিদের প্রতি মায়া মহাব্বত, দিলের টান সব সবার জন্য রাখতে হবে। সঙ্গিনী মনে করে, পার্টনার মনে করে জীবন যাপন করতে হবে ভালোবাসা দিয়ে। রাসূলুল্লাহ বলেছেন, দেখি কাঁচের গ্লাসটা, তোমরা
কাঁচের গ্লাস যত সতর্কতার সাথে ব্যবহার করো, তার চাইতেও বেশি সতর্কতার সাথে বিবিদের সাথে চলাফেরা করিও। যদি পড়ে যায়, ফেটে যায়, ব্যবহার করতে ভালো লাগবে না, মনের মধ্যে একটা কিটকাট ব্যাপার আসবে। আসবে না ভাই? আসবে না? ফেটে গেছে, ময়লা জমে গেছে, তো পানি খেতে একটু মনটা খিনিস মিনিস করবে না? কিটকাট করবে মনটা। রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা নিজের বিবির মনকে ফাটায়ও না। কাঁচের বাসন যত সতর্কতার সাথে ব্যবহার করো, তার চাইতেও বিবিদের সাথে সতর্কতার সাথে জীবন কাটিও, চলাফেরা করিও। ছেলেরা, মেয়েরা বাপের বাড়িতে 15, 17, 20, 25 বছর জীবন কাটলো। যদি কোনো সময় কেউ উঁচু কথা বলেছে, চোখের পানি ফেলেছে, তো কেউ চোখের পানি মুছিয়ে দিয়েছে। কিন্তু যখন একজন ছেলে মেয়েকে বিয়ে করতে যায়, বিয়ের গোসলে কাপড় পরাতে, সাজাতে, বিয়ে পড়াতে, বিদায় নিতে ছেলে কাঁদে না, ছেলের বাপ মা কাঁদে না। কিন্তু ওই মেয়েটাকে যখন গোসল দেওয়ায় তখন মেয়েটা কাঁদে, কাপড় পরায় তো কাঁদে, বিবাহ পড়ায় তো কাঁদে, বিদায় দেয় তো বাপের বুকে লেগে, মায়ের বুকে লেগে মেয়েটা কাঁদে। এতদিন তোমাদের মায়া মহব্বতের ছাতার তলে ছিলাম, আমার মন চাইছে না আমি চলে যাব, আমার পাটা উঠছে না, তোমরা চোখের পানি ফেলে ভাসিয়ে আমাকে বিদায় দাও। খালা, ফুপু, ভাই বোন সবার মনটা নরম, সবাই কান্দে। শেষ দিন বেরাদার মেয়েকে বাপ সঙ্গে নিয়ে খায়, কখন আর খাবো কি খাবো না, এতদিন খেয়েছিলাম, বেটি এসো একবার বাপ বেটিতে একসাথে খেয়ে নি। আইরে দুনিয়ার মায়া মহব্বত। তাই মা বেটিকে বুকে জড়িয়ে আঁচল দিয়ে চোখের পানি মুছে বিদায় দেয়। ওই ছেলের বাবা, ছেলের মা ছেলের হাতে সুপে দেয়। ছেলে তো কাঁদে না, তার বাপ মা কাঁদে না, কিন্তু মেয়ের বাপ মা, মেয়ের আত্মীয় স্বজন কাঁদে। সেই দিনটাকে, ছেলেটাকে সারা জীবন মনে করে বিবিকে ভালোবাসা দিয়ে চলতে হবে। সবার হাতকে, সবার চেহারাকে, সবার মহাব্বতকে ছেড়ে দিয়েছে এই একটা ছেলের চেহারা দেখে, এই স্বামীর হাত দেখে। নাকি ভাই ভুল বললাম নাকি? একটু হ্যাঁ না বলেন। এই একটা ছেলেকে দেখে, আমাদের সবারই তো মেয়ে, সবারই তো মেয়ে, এই ছেলেটার চেহারা দেখে। তাই ভাইয়েরা আমার অনুরোধ, শরীয়তি সংবিধানের কথা, যে বিয়ে করে আনার পর বিবিকে কোনো সময় কোনো রকমের গালি গোলাজ, মারপিট করবেন না। মায়া মহব্বত, প্রেম ভালোবাসার মধ্যে জীবন কাটবেন। আহারে, তাই যেটা বলছিলাম, বিবিরা কত সুন্দর বিছানা বিছিয়ে দিয়ে স্বামীকে সইয়া দেয়। আহা, সারাদিন পরিশ্রম করে বাড়িতে। কিন্তু হাদিসে এটা আছে, কিন্তু হাদিস তো আমরা অতদূর কাজে লাগাচ্ছি না, কিন্তু এটা মানুষ জানে না। নিজের বিবিকে যে পাঁতির মতো খাটানো বাড়িতে, সংসারে, এটা শরীয়তে মানা আছে, জানেন? এই বাড়িতে যে আমরা বাঁধির মতো, চাকন্নির মতো খাটাই, এই খাটানো মানা। গরিব দুঃখী আছে, আপনি চাকন্নি রাখেন, চাকন্নি রাখেন, আগে জামানা থেকে আসছে, এখন আসছে, এটা অন্যায়। আপনার বাড়ি কাজ কাম করে দিচ্ছে আপনার স্ত্রী, এটা সহানুভূতি করছে, সংসারে সহযোগিতা করছে, সেহেতু ওই মেয়েদের প্রতি কোনো সময় কোনো উঁচু কথা বলবেন না, দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না। হাত উঠিয়ে বলে দেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই কিন্তু হাত উঠাননি, তাহলে জানবো বিবিকে ভালোবাসেন। আল্লাহর নামে হাত উঠান, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উঠালছে, সবাই বিবিকে ভালোবাসে। জি, তো বিবিকে ভালোবাসেন এমন এক যা লোক, 1000 টাকা দেন তো ঈদগাহার জন্য, দেখি। দুদিন তো চাহিনি, আজ একটু চাহিনি, একজনের কাছে 1000 টাকা। আল্লাহ সবাইকে কবুল করুক সমানভাবে, আমিন। চাপিসি যদি নবীর নায়ের,
পারে যাবি খুশি হয়ে মমত কবর রোজ হাসরে, মমত কবর রোজ হাসরে, ডুববে না তোর ভেলার নবী কামলিওয়ালা। কি নাম? মুহররম শেখ। বসেন, মজ্জানের ছেলে। না না, এখন কালেকশন আনতে হবে না, দিবেন তো শেষে। আমি একটা চাইলাম। জি না না, এই জীবনী তো শুরুই হয়নি এখনো। আমি একটু ইমানি কথা বলছি, আর শেষ দিন একটু জাজি নাজাজের কথা বলতে হবে ভাই, নাকি? ভালো মন্দর কথা বলতে হবে না, করতে হবে, বলতে হবে, তাই বললাম। তো আমাদের চাহ অভ্যাস, তো একটু চেহে নিলাম একটা ওসিলাতে, নাকি? কে ভালোবাসে না বিবিকে? সবাই ভালোবাসে। এই কে ভালোবাসেন না হাত উঠান তো। এই ওর মাইয়া লোকটা কে আছেন দেখেন। সুবহানাল্লাহ। কি নাম? হাজি নবেদ আলী। নিস্তা থেকে, ওই যে জীবনী করেছিলাম। জান ভরা লোক আপনারা, সত্যি বুঝলেন। নিস্তা, আরে খুব সুন্দর জায়গা। আহা, জীবনী করেছিলাম। আজ যান না, শেষ পর্যন্ত থাকতে হবে। আজ জীবনী শুনবেন, খুব ভালো জীবনী শুনবেন। আজ শুরু হয়নি এখন। এই ভাই, এই ভাই, এই কয়টা স্ত্রী? এই স্ত্রী কয়টে? তার একটা করে রাখলে তো ওইটা তো থাকতো। এই লেগে দুটা বিয়ে করা সব সময় লেগে ভালো। একটা মরে যাবে তো একটা থাকবে। রাসূলুল্লাহ, আমার বলার উদ্দেশ্য আছে এটা বাবু। রাসূলুল্লাহ বলেছেন, এই আমার উম্মতিরা শোনো। এই থামেন থামেন। সমাজে তাড়াতাড়ি দুটো কাজ করিও। বলে দুটো কাজ কি? বলে কোন ছেলে মানুষের বয়সের কথা বলেননি, কোন পুরুষ মানুষের যদি বিবি মরে তো আর তাড়াতাড়ি বিবি করিয়ে দিও। জি, হাদিসের কথা। ঠিক আছে? আপনার জামাই, আপনার বেটি, আপনার ছেলে, বৌমায়েরা বিয়ে দিয়ে দিবে আপনার। কি আছে? জি, রাসূলুল্লাহর ফরমান আছে, আমি বললাম। কেউ মানবে না, ওটা ওদের ব্যাপার। রাসূলুল্লাহ বলেছেন, কোন ছেলে মানুষের যদি বিবি মরে আর তাড়াতাড়ি বিবি করিয়ে দিও। আর কোন মেয়েদের যদি স্বামী মরে তো আর তাড়াতাড়ি স্বামী করিয়ে দিও। এ দুটো রাসূলুল্লাহ বলেছেন, খুব দ্রুত গতিতে। আসমানে বিজলি যেমন চমকায়, তো এইরকম দ্রুত গতিতে তোমরা দুটো কাজ সমাজে করিও। কিন্তু এই দুটো কাজের দিকে আমাদের গুরুত্বই নাই। আছে গো, গুরুত্বই না সমাজে, বলে আজ কেলেঙ্কারি। যাই হোক ভাই, খুব ভালো লাগলো, আল্লাহ ভালো রাখুক। আপনি জান্নাতি মানুষ। এই জান্নাতি মানুষের চেহারা দেখে বোঝা যায় গো। রাওয়ানাক থাকে, নূরের রাওয়ানাক থাকে, জান্নাতি মানুষ। আল্লাহ ভালো রাখুক। আপনার বিবির জন্য দিলেন নাকি? সকলের জন্য 1000 টাকা। স্ত্রী বা স্ত্রী না, স্ত্রীর জন্য দিল তো। স্ত্রী এবং সকলের জন্য। ঠিক আছে বাবা, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। আজকে জীবনী শুনবেন তো কলেজা ঠান্ডা হয়ে যাবে। এই যে গারে সুর, গারে সুর। 4 দিন নবী ছিলেন, দিয়ে নবী মদিনা যাবেন। বলছি অনেক ঘটনা আছে এখানে। আরে জীবনী এদিকে কি শুনবেন? জীবনী শুনেন তো মদিনার শুনেন। সুবহানাল্লাহ। এবার মদিনায় পৌঁছে যাবে, কিছু ঘটনা বলবো। বদর, উহুদ, খাইবার, খন্দক, মোতা, তাবুক আর ফাতেহা মক্কা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তো ইনশাল্লাহ আসবো। যদি আপনারা আনেন তো শুনবেন মায়েরা, মেয়েরা কত সুন্দর ভাবে কাজ করেছেন, সব শুনতে হবে ওই সব যুদ্ধের ঘটনাতে। আল্লাহ ভালো রাখুক। তো 3টা হলো 1000 করে, আর একটা দিয়ে দেন, 4টা হয়ে যাক। আমি বক্তব্যকে আগে ঠেলে দিই। কে আছেন বড় ভাগ্যবান? 5 নম্বর কিন্তু আসবেন না, আর একটা আসেন। চাপিসি যদি নবীর না আয়ে রে, পারে যাবি খুশি হয়ে মমত কবর রোজ হাসরে, ডুবে না তোর ভেলার নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। বেশা আর একজন কোন আল্লাহর বান্দা 1000 টাকা
দিবেন তো শেষে ঈদগাহ, কাজ আছে অনেক, নাকি অনেক কাজ আছে, আপনারই তো করেন। আর এখানকার মানুষের মানবতা উজ্জ্বল, চাঁদা দিয়েছেন, আবার দিবেন, জান ভরে ভরে দিচ্ছেন, খুব ভালো লাগে এবং ভালো লাগছে। আর একজন কোনো ভাই মা বলতে পারেন 1000 টাকা, পরে তো দিবেন আর একজন, তাহলে 4টা হয়ে যাবে। আরেকজন নাই, আর একজন 1000 হবে না? এত সুন্দর জায়গা দুর্গাপুর গ্রামে, আসবেন বাবু? এই তো নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূল। আরেকটা হলো, 4টা হয়ে গেল। আবার বক্তব্য শুরু, দরুদ শরীফ পড়ুন, বক্তব্যকে আগে চলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাই গো, নিজের স্ত্রীর সাথে ভালো ব্যবহারে জীবন কাটতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই কোন স্বামী বিবিকে ভালোবাসে না? সবাই ভালোবাসে, সমস্ত মেয়েরা স্বামীকে ভালোবাসেন, যাদের বিয়ে হয়েছে স্বামীকে ভালোবাসেন। ও মায়েরা, আল্লাহর নবী সাল্লাম বলেন, আল্লাহ গো, আমার খাদিজা আজ কবরের বিছানায় শুয়ে যাবে, কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে রব্বুল আলামিন। আজ আমি নিজের হাতে খাদিজাকে বিছানা করে কবরে সব, আল্লাহ তুমি কবুল করো। কোথায় বাড়ি? ভান্ডারা, বড়লা। ঠিক আছে বাবু, বিফল নয় বাবু, এই তো জীবন করতে পারলেন, আল্লাহ করালেন। ভালো কাজ যখন বান্দা করে, বান্দি করে, তো আল্লাহ করান। জি, ভালো কাজ যখন হয় মানুষের তরফ থেকে, তখন আল্লাহ করেন। তাই কি নাম বললো ছেলেটা? মতিউল হাসান। ঠিক আছে বাবু, খুশি থাকেন। আমি আজ নিজের হাতে বিছানা বিছিয়ে খাদিজাকে শোয়াবো। আয় রব্বুল আলামিন, তুমি খাদিজার কবরে যতক্ষণ পর্যন্ত জান্নাতি বিছানা না বিছাবা, না দিবা, আমি ততক্ষণ পর্যন্ত তোমার হাবিব কাঁদবো, তোমার হাবিব কাঁদবো। এ বিরাদার, আমার আল্লাহ বলেন, হাবিব গো, তুমি কেঁদো না, কেঁদো না। আমার কাছে আদম দোয়া করেছে, আমি তার দোয়া কবুল করেছি। আমার কাছে নূহ দোয়া করেছে, কবুল করেছি। আমার কাছে ইব্রাহিম দোয়া করেছে, কবুল করেছি। আমার কাছে আমার নবী মুসা দোয়া করেছে, কবুল করেছি। হাবিব সাল্লাল্লাহু, আমার কাছে নবীরা দোয়া করে, বান্দা বান্দিরা আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তাদের দোয়া কবুল করি। হাবিবি গো, তুমি যখন দোয়ার জন্য মনে মনে ভাবো, মুখ দিয়ে বের হয় না, তোমার আল্লাহ রাব্বুল আলামিন, তোমার রাব্বুল আলামিন মুখে বের হওয়ার আগে মনের খেয়ালকে আল্লাহ কবুল করে নেন। জিবরাইল যাও, এ কবরে, খাদিজার কবরে জান্নাতি বিছানা রেখে এসো। জান্নাতি বিছানা চলে আসে, চলে আসলো। নবী আমার বিছানা বিছিয়ে দিলেন। খাদিজার দেহ মোবারক তো ওপরে ছিলেন, তখন ওপরে ছিল। জানাজার নামাজ তখন ছিল না, তখন নবীকে মেরাজ হয়নি। এ বেরাদার, নবী আমার বলেন, দাও দাও আমার খাদিজাকে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার নিলেন, কবরে শোয়ালেন, কিবলা মুখে মুখ করে দিয়ে কবরে শুইয়ে দিয়ে বলেন, খাদিজা তুমি এখানে থাকো, তুমি শুয়ে থাকো। এ খাদিজা, পরক্ষণে আবার দেখা হবে। নবীকে আল্লাহ হাজিরা নাজির করে পাঠিয়েছেন, তুমি তো বেশি বেশি ভালো ভালো জানো, থাকো, পরক্ষণে দেখা হবে। এ বেরাদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দফন হয়ে গেল। নবী আমার চলে আসলেন, আল্লাহর হুকুম হলো, এ আমার হাবিব তুমি বিয়ে করো, আয় আমার হাবিব তুমি বিয়ে করো। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে বিয়ের হুকুম দিয়ে দিলেন। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে হবে। খবর আসলো, 70 বছরের একটা মেয়ে,
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিধবা। তিনার ছিল চারজন মানে চারজন মেয়ে সন্তান এবং দুইজন পুত্র, না 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 ঠিকই আছে, চারজন মেয়ে সন্তান, দুইজন পুত্র সন্তান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। তিনজন পুত্র, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা অন্য অন্য হ্যাঁ। তার পূর্বে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইখানা স্বামী বেরাদার বিদায় নিয়েছিল। একখানা স্বামী থেকে দুইজন ছেলে মেয়ে, স্বামী মারা গেছিল। এবার দ্বিতীয় বিয়ে করেছিলেন ও বিরাদার মক্কার সবচাইতে বড় বাদশা, এবার তার নাম ছিল আতিক ইবনে জুরারা তামিমি। এবার আতিকের সাথে বিয়ে হয়েছিল। এবার দুইখানা সন্তান হওয়ার পর এবার দ্বিতীয় স্বামী মারা গেছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারখানা সন্তান আগে দুই স্বামী মারা গেছিল। আল্লাহর নবীর সাথে বিয়ে হওয়ার পর চারখানা মেয়ে আর দুইখানা পুত্র সন্তান হয়েছিল। ভাইজান আমার, হায়রে খাদিজা এ বিধবা ছিলেন, বিধবাকে আল্লাহ আমার ইজ্জত দিয়েছেন, আমার সম্মান দিয়েছেন। আল্লাহর নবী ইগো দুনিয়ায় আসার আগে মেয়েরা ইজ্জত পেত না, সম্মান পেত না। কেমন বেরাদারি, যখন কোনো মেয়েদের স্বামী মারা যেত তখন ওই মেয়েরা বিধবা হতো। এবার ওই সময় সমাজের মানুষ বলতো দিনের বেলায় বিধবার চেহারা দেখা যাবে না, যদি বিধবার দিকে চেহারা, যদি বিধবার চেহারা দেখা যায় সারাদিনও মান ভালো যাবে না। শোনেন গো, বিধবার দিকে যদি চোখ চলে যায় সারাদিনও মান মানে ভাগ্যে খাবার জুটবে না। বিধবার যদি চেহারা দেখা যায় সারাদিনও মান কাজ পাওয়া যাবে না। এ খারাপ কথা বলতো। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তাই মেয়েদের স্বামী যখন মারা যেত, এবার মেয়েদের স্বামী মারা যেত, এবার স্বামীকে পুরানোর জন্য যেত, মেয়েদেরকে বেঁধে দিয়ে যেত, জোগাতে দিয়ে যেত। স্বামীকে পুড়িয়ে আসার পর গ্রামের বাইরে ফাঁকা ময়দানে রাস্তার ধারে একখানা কুঁড়ো ঘর করত আর বলতো মেয়েটা যাও 1 বছরের জন্য ঘরে ঢুকে যাও, বেরোতে পাবে না, গোসল করতে পাবে না, কাপড় বদলাতে পাবে না। নির্যাতনে মেয়েরা মারা যেত। তাই ওই মেয়েরা দেখতো এ নির্যাতনে মারা যাওয়া চাইতে আমাদের স্বামীকে যখন আগুনে পুড়াই, স্বামীর আগুনে পুড়ে নিজের জানকে হত্যা করা ভালো। তাই মেয়েরা স্বামীর আগুনে পড়ে এবার নিজের জানকে হত্যা করত। ভাইজান আমার রব্বুল আলামিন তিনার হাবিবকে দিয়ে বিধবার মান সম্মান ইজ্জত বাড়ালেন। এবার খাদিজাকে বিয়ে করার জন্য বলেন, বিধবার মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিলেন। এবার দ্বিতীয় বিয়ে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো, হাবিব তুমি ওই মেয়েটা সাউদাকে বিয়ে করো। এবার 70 বছর বয়স হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীর বিবাহ হলো। দেখেন নবীর বিবাহ, জি জি